হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথামেটিক্স। আজকে আমি আলোচনা করব 2025-এর মাধ্যমিকের বীজগণিতের একটা চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর সাজেশন নিয়ে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 1, 2 ও 3 নাম্বারের কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো 2025-এ মাধ্যমিকে আসতে পারে। তার আগে আমরা একবার দেখে নেব যে 2024-এ কোন অঙ্কগুলো এসেছিল, সেগুলো অবশ্যই 2025-এ আসবে না। তো সেই অঙ্কগুলো বাদ দিয়ে আমরা 2025-এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে দেখো নম্বর বিভাজনটা একটু দেখে নিই যে বীজগণিত থেকে 1 নম্বরের প্রশ্ন কটা আসে। দেখো, একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ আর একটা সত্য মিথ্যা, মোট 3টে প্রশ্ন আসে শর্ট কোশ্চেন 1 নম্বরের বীজগণিত থেকে। আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 × 2 4 নাম্বার, অর্থাৎ দুটো প্রশ্ন আসবে 2 নম্বরের, 4 নাম্বার হচ্ছে মোট। আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন 3টে প্রশ্ন আসে 3 নম্বর করে, মোট 9 নাম্বার। তো এর মধ্যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দেখো এমসিকিউ যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে, সেটা বলা যায় না। আর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 3 নম্বরের প্রশ্ন দুটো আসে, যার মধ্যে একটা করতে হয়, সেটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, তো এরপর আমরা দেখে নিই যে 2024-এ মাধ্যমিকে কোন প্রশ্নগুলো এসেছিল। দেখো 2024-এ মাধ্যমিকে এই দুটো 1 নম্বরের প্রশ্ন এসেছিল, একটা এমসিকিউ আর একটা শূন্যস্থান পূরণ। তো এই টাইপের অঙ্ক কিন্তু এবারেও আসতে পারে, বলা যাবে না যে এখান থেকে আসবে না। তবে যেহেতু 1 নম্বরের প্রশ্ন এসে গেছে এই চ্যাপ্টার থেকে, তো 1 নম্বরের প্রশ্ন নাও আসতে পারে। 1 নম্বরের প্রশ্ন হয়তো ভেদ, দ্বিঘাতকরণী, অনুপাত, সমানুপাত এগুলো থেকে আসতে পারে। তবুও কি, যেহেতু এমসিকিউ খুব বেশি নেই, এখানে 5টা 10টা এমসিকিউ রয়েছে দুটো চ্যাপ্টারে, তো সেগুলো আমরা একটু দেখে নিতেই পারি। তো এই গেল দুটো 1 নম্বরের প্রশ্ন 2024-এর। আর এখানে দেখো একটা 2 নম্বরের প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা যে x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β = কত। এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। আর এর সাথে দেখো এই দুটো প্রশ্ন এসেছিল 3 নম্বরের, 6-এর দাগের এই যে দুটো প্রশ্ন, এটা 3 নম্বরের এসেছিল। তো এই দুটো প্রশ্ন বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোই আমাদের 2025-এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুটো অঙ্ক আমাদের করার দরকার নেই। ঠিক আছে, তো এই গেল 1 নম্বরের। এবার আমরা 2 নম্বর আর 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নেব। দেখো, প্রথমে আমরা দেখব যে 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ। প্রথমেই রয়েছে পেজ 4, মানে 4 নম্বর পৃষ্ঠাতে কোন কোন অঙ্কগুলো। দেখো কি রয়েছে, 3 আর 4-এর হচ্ছে 2, 3। দেখো এই যে 3-এর অঙ্কটা রয়েছে, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আর 4-এর আমি বলেছি 2, 3, কেননা এই যে 1-এর অঙ্কটা ছিল এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু এটা আগের বছর ঠিক এই টাইপের একটা অঙ্ক পড়েছিল। দেখো এই যে পি এর মান যেটা বললাম, এটা এই অঙ্কটা একই রকম একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে 4-এর 2, 3, তার সাথে 5-এর 2, দেখো 5-এর 2 এর অঙ্কটা এটা, আর তার সাথে 6-এর 4, 5, 6, দেখো 6-এর 4, 5, 6 মানে পরের পৃষ্ঠাতে রয়েছে এই যে 6-এর দাগের 4, এই ঘড়ি বিক্রেতার অঙ্কটি, 5-এর স্রোতের অঙ্ক সবগুলোই গুরুত্বপূর্ণই হয়, আর 6-এর অঙ্কটা। ঠিক আছে, এই 3টে অঙ্ক হচ্ছে 4 নম্বর পেজের গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর রয়েছে দেখো পেজ 8 নম্বর পৃষ্ঠাতে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো 11, 12, 13, 14, দেখো এই হচ্ছে 8 নম্বর পৃষ্ঠা, এর 11-এর এই অঙ্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এর সাথে পরের পৃষ্ঠা 3টে প্রয়োগ যে রয়েছে, প্রয়োগ 12, 13 আর 14। ঠিক আছে, 13-এর অঙ্কটা করা নেই, কিন্তু এই 12-এর অঙ্কটা যেভাবে হয়েছে 13-এর অঙ্কটা একইভাবে হবে, তো ওইভাবে তোমরা করে নিও 12, 13, 14। এরপরে রয়েছে দেখো পেজ নাম্বার হচ্ছে 25 নম্বর পাতার হচ্ছে 33 আর 35-এর অঙ্কটা, এটা একটু দেখে নি। দেখো এই দুটো অঙ্ক প্রয়োগেরই অঙ্ক এগুলো। 33, কে এর মান কত হলে 2x² - 10x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে বুঝে লিখি, এটা। আর প্রয়োগ 35-এর অঙ্কটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো এই অঙ্কটা করে দেওয়াও রয়েছে, আর এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে এই অঙ্কটা দেখে নেবে। ঠিক আছে, এটা গেল 25 নম্বর পৃষ্ঠাতে। এরপরে 27 নম্বর পৃষ্ঠাতে দুটো অঙ্ক রয়েছে, দেখো 37 আর 39। দেখো আবার এখানে 37, এই যে যদি 5x² + 13x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অন্যন্য হয় তবে k এর মান হিসাব করে লিখি, এটা। আর তার সাথে 39-এর এই অঙ্কটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আর করে দেওয়া রয়েছে, তোমরা এটা খুব ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এরপরে রয়েছে
দেখো 29 নম্বর পৃষ্ঠা। তো 29 পাতাতে হচ্ছে 2-2টা আর 3-এর যে কোনো একটি। দেখো 2-এর দাগের এই যে 2-এর অঙ্কটা রয়েছে এটা খুব ভালো করে করবে, আর 3-এর যেহেতু 4টা অঙ্ক একই রকম, তো যে কোনো একটা অঙ্ক করলেই যদি এই টাইপের অঙ্ক আসে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে? 3-এর যে কোনো একটি। আর তার সাথে 8-এর দাগের 3, 4 আর 10-এর অঙ্কটা। দেখো 8-এর দাগের এই যে দাগ দেওয়া রয়েছে 8-এর 3 আর 4 আর তার সাথে 10-এর এই অঙ্কটা, যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অন্যন্য সেই সমীকরণটি গঠন করি, ঠিক আছে? এরপরে 30 নম্বর পৃষ্ঠাতে দেখো 2 নম্বর এগুলো হলেই শেষ। 30 নম্বর পৃষ্ঠাতে শুধুমাত্র 3-এর অঙ্কটা বাদ দেওয়া রয়েছে, কারণ 3-এর অঙ্কটার মতো একটা অঙ্ক এসেছিল 2 নম্বরে, যেটা বললাম। দেখো এখানে যে অঙ্কটা ছিল এই অঙ্কটাই দিয়েছে, সমীকরণটা ঠিক এই সমীকরণটাই রয়েছে, কিন্তু যেটা প্রমাণটা এটা বইয়ে ছিল আলফা মাইনাস বিটা, আর আমাদের 24-এ যেটা এসেছিল সেখানে ছিল 1/α + 1/β। তো এই অঙ্কটা আসার চান্স তেমন একটা নেই, তো এটা বাদ দিয়ে তোমরা 1, 2, 4, 5 এই 4টা অঙ্ক করে নেবে, ঠিক আছে? তো এই গেল 2 নম্বরের প্রশ্নের জন্য সাজেশন, ঠিক আছে? এগুলো হচ্ছে 2 নম্বরের। এবার 3 নম্বরের জন্য যেগুলো আসে সেটা প্রথমেই দেখো 11 নম্বর পৃষ্ঠাতে। এখানে আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ যে সমাধান সেগুলো, ঠিক আছে? তো এই সমাধানগুলোর মধ্যে যেটা দেখো আগেই দেখালাম যে এই যে সমাধানটা এটা তো চলে এসছে 12টা, তো এটা আর আসবে না, এটা বাদ দিয়ে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমরা বইয়ে দাগ দিয়ে নাও, 10, 13, 15, 16, 18, 19 আর 20। এর মধ্যে এই যে স্টার দেওয়াগুলো এগুলো এর মধ্যেও বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো হলো এই পৃষ্ঠার সমাধান। এবার চলে যাব 13 নম্বর পৃষ্ঠাতে। এখানে কি কি রয়েছে দেখো, 3, 5, 7, 8, 9, ঠিক আছে? দেখো 3, এই যে 3-এর অঙ্কটা, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ এটা, 5-এর অঙ্কটা, এই যে জমির অঙ্কটা রয়েছে এটা, 3, 5, এখানে 7-এ 9 আর চৌবাচ্চার যে অঙ্কটা রয়েছে সেটা, তার সাথে 8, 9, ঠিক আছে? এই অঙ্কগুলো হচ্ছে 13 নম্বর পৃষ্ঠাতে গুরুত্বপূর্ণ। আর এই যে এই চ্যাপ্টারেরই 1.3-এর এই যে এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা সবগুলোই করে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে 22 নম্বর পৃষ্ঠাতে, পেজ 22। এখান থেকে 5, 6, 7 আর 8। আচ্ছা, তার মধ্যে 7, 8টা বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে এই যে 2-এর অঙ্কটা, সরি এই যে 3-এর অঙ্কটা রয়েছিল, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি, এই অঙ্কটা আগের বার চলে এসেছে, শুধুমাত্র নামগুলো চেঞ্জ করে এ বি ছিল, তাই তো? তাহলে এই অঙ্কটা এবার আর আসার সম্ভাবনা নেই। তো এখান থেকে তোমরা এই যে 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এই 4টা অঙ্ক দেখে নেবে। 5-এর এই অঙ্কটা, 6, 7 আর 8, এর মধ্যে 7, 8 এই দুটো অঙ্ক বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এর সঙ্গে পারলে তোমরা 2-এর অঙ্কটা দেখে নিতে পারো, কারণ সংখ্যার অঙ্ক অনেক সময় আসে। তো এই গেল 3 নম্বরের অঙ্কের 22 নম্বর পৃষ্ঠাতে। এরপর শেষে রয়েছে 29 নম্বর পৃষ্ঠাতে। দেখো এটা হলেই শেষ হয়ে গেল 5, 6, 7, 9। এই যে 29 নম্বর পাতাতে 5, 6, 7 আর 9, ঠিক আছে? এই 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তো এই যে সাজেশনগুলো দিলাম এখান থেকে 2 আর 3 নম্বরের যে অঙ্কগুলো বলেছি এগুলো যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, কারণ খুব কম অঙ্ক তো এখানে নেই, অনেকগুলো অঙ্কই রয়েছে আর সময়ও তোমাদের হাতে অনেকটাই রয়েছে। তো পুরো চ্যাপ্টারটা না করে তার মধ্যে থেকে এই অঙ্কগুলো আশা করছি তোমরা করে নিতে পারবে।